প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো। আমি আজ উপস্থিত হয়েছি বিএসসি সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। তোমাদেরকে আমি মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, ফোরিয়ার ধারা। তোমরা ক্লাসগুলি মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে অনুসরণ করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমি ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে চলো মূল ক্লাসে ফিরে যাই। আমি একটু সাজিয়ে লিখে রেখেছি আগে তোমাদের সুবিধার্থে। কয়েকটা ডেফিনেশন দিয়েছি, এগুলি তোমাদের প্রায় পরীক্ষায় আসে। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে প্রতিটা পার্টই প্রশ্ন হয়, এ পার্ট, বি পার্ট, সি পার্ট, প্রতিটা পার্টে আমাদের এখান থেকে প্রশ্ন হয়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। চলো শুরু করা যাক। প্রথমটা হলো ত্রিকোণমিতিক ধারা কাকে বলে। এই জিনিসটাও লাগবে আমাদের ফোরিয়ার ধারার জন্য। ত্রিকোণমিতিক ধারা কাকে বলে দেখো এবার। a0/2 ধারাটা একটু মনোযোগ দাও। a0/2 প্লাস সামেশন, তোমরা জানো এটাকে সামেশন বলে আমরা, সামেশন অফ n ইকুয়াল 1 টু ইনফিনিটি an cos n x প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি bn sin n x। এই আকারের অসীম ধারা, এই অসীমটা গুরুত্বপূর্ণ। অসীম ধারাকে ত্রিকোণমিতিক ধারা বলা হয়, যেখানে a0, an, bn এগুলি একটা ধ্রুব সংখ্যা। এরপরে আসো, পর্যাবৃত্ত ফাংশন কাকে বলে। এটা তোমরা আগে থেকেই জানো, তারপর আমি আরেকটু মনে করিয়ে দিই। এটাও পরীক্ষায় আমাদের এই চ্যাপ্টারে আসে। যদি ফাংশন অফ টি প্লাস এক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স হয়, তবে এফএক্সকে পর্যাবৃত্ত ফাংশন বলা হয় এবং এই টিকে বলবো আমরা পর্যায়কাল। একটা উদাহরণ দিই, যেমন সাইন অফ টোয়াইস পাই প্লাস এক্স ইকুয়াল টু সাইন এক্স। তোমরা জানো টোয়াইস পাইয়ের জন্য সাইন পরিবর্তন হবে না, সাইন থেকে যাবে। টোয়াইস পাই প্লাস এক্স মানে প্রথম চতুর্ভাগের সাইন পজিটিভ থাকবে এবং সেটা সমান সাইন এক্স হবে। কাজেই সাইন এক্স একটি পর্যাবৃত্ত ফাংশন এবং ইহার পর্যায়কাল হলো টোয়াইস পাই। এবার আসো ফোরিয়ার ধারা, যেটা আমার মূল জিনিস। প্রথমে প্রশ্ন হতে পারে আমার ফোরিয়ার ধারা কাকে বলে। এটার অ্যান্সারটা একটু দেখো। যদি এফএক্স ফাংশনকে -পাই টু পাই ব্যবধিতে টোয়াইস পাই পর্যায়কালে সংজ্ঞায়িত করা হয়, তবে ত্রিকোণমিতিক ধারা এফএক্স ইকুয়াল, যেটা আমি আগে লিখেছিলাম ত্রিকোণমিতিক ধারা সেটা আবার লিখো, a0/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an cos n x প্লাস bn sin n x। সামেশনটা আমি বাইরে রেখে দিয়েছি একেবারে। এটাকে ফোরিয়ার ধারা বলা হয়, যেখানে ধ্রুবকগুলির মান কী কী হবে দেখো। a0 ইকুয়াল 1/পাই ইন্টিগ্রেশন অফ লিমিট -পাই টু পাই fx dx, an ইকুয়াল 1/পাই -পাই টু পাই fx cos nx dx। দেখো n এর সাথে cos nx dx, এবং bn ইকুয়াল 1/পাই -পাই টু পাই fx sin nx dx। অর্থাৎ ফোরিয়ার ধারার মাঝে আমাকে এই ধ্রুবকগুলির এই মান থাকা শর্ত সাপেক্ষে আমি এই পুরা ত্রিকোণমিতিক ধারাটাকে বলবো ফোরিয়ার ধারা। এবং এখানে দেখো a0, an, bn এই ধ্রুবক সংখ্যাগুলিকে বলা হয় ফোরিয়ার সহগ। এই প্রশ্নটাও প্রায় আসে আমাদের, ফোরিয়ার সহগ কাকে বলে। এই ধ্রুবক a0, an, bn ধ্রুবকগুলিকে বলবো আমরা ফোরিয়ার সহগ। আসো পরবর্তীতে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরামে চলে যাই। এই থিওরামটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় আসে। একটু দেখো সবাই, আমি লিখে দিয়েছি কি প্রমাণ করতে হবে। যদি এফএক্স ইকুয়াল টু, মানে ফোরিয়ার ধারাটা আমি লিখেছি এখানে আবার, a0/2 n ইকুয়াল সামেশন 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx হয়, তবে দেখাও যে, অর্থাৎ ধ্রুবকের মানগুলি আমাকে এখানে প্রমাণ করতে বলেছে। অথবা প্রশ্নটা অন্যরকমভাবে হতে পারে, ফোরিয়ার সহগগুলির মান নির্ণয় করো, এভাবেও প্রশ্নটা হতে পারে। প্রথমে কি দেখাতে বলেছে, a0 ইকুয়াল 1/পাই পাই টু পাই ইন্টিগ্রেশন অফ fx dx। 2 নম্বর প্রমাণটা দেখাতে বলেছে an ইকুয়াল 1/পাই ইন্টিগ্রেশন অফ পাই টু পাই fx cos nx dx। 3 নম্বর প্রমাণ দেখাতে বলেছে bn ইকুয়াল 1/পাই পাই টু পাই ইন্টিগ্রেশন fx sin nx dx। এই তিনটা প্রমাণ আমাকে দেখাতে হবে। তাহলে শুরু করি আমরা প্রমাণগুলি। প্রথমে দেখো, এটা আমার ফোরিয়ার ধারা দেওয়া আছে। এফএক্স ইকুয়াল
0/2, এটা ফোরিয়ার ধারাটা আমি আবার লিখছি এখানে, প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 টু ইনফিনিটি এ এন কজ এন এক্স, প্লাস আমি আলাদা করে দিয়েছি সামেশনটা, সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি বি এন সাইন এন এক্স। এটাকে ফোরিয়ার ধারাটাকে আমি 1 নাম্বার দিয়ে লিখলাম, এটাকে 1 নাম্বার। এখন আমি কি করব খেয়াল করো, এই যে প্রমাণ দেখলে বুঝতে পারবা ডান পাশে কিন্তু ইন্টিগ্রেশন আসছে আমার এখানে, তাহলে আমাকে এখানে তাই করতে হবে, এবং লিমিটও দেওয়া আছে। এখন দেখো আমি কি করেছি, 1 নম্বর প্রমাণটার জন্য এই 1 নংয়ের উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে -পাই থেকে পাই সীমার মধ্যে ইন্টিগ্রেট করে পাই। কি পাই দেখো, তাহলে আমরা ইন্টিগ্রেশন করি সেটাকে 1 নম্বরকে, তাহলে দেখো বাম পাশে আমার কি আসবে, -পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল, ডান পাশে আসো a0/2, এটাকে বাইরে নিয়ে আসি আমি, a0/2 ইন্টিগ্রেশন অফ -পাই টু পাই ডিএক্স প্লাস সামেশনটাকে বাইরে নিয়ে আসি আমি, সামেশন অফ n ইকুয়াল 1 টু ইনফিনিটি এন, ধ্রুবকটাকে আলাদা করে ফেলি, এ এন ইন্টিগ্রেশন অফ, লিমিট বলেছে আমি -পাই থেকে পাইয়ে যাব, পাই কজ এন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন দিলে লিমিটও দিব, ডিএক্সও আসতে হবে, প্লাস আবার তুমি সামেশন আলাদা করে নাও, সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি, ধ্রুবকটাকে আলাদা করো বিএনকে, বিএন ধ্রুবক ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসো, -পাই টু পাই সাইন অফ এন এক্স ডিএক্স। একটু মনোযোগ দাও এখানে, বা -পাই টু পাই, বাম পাশে যেটা আছে সেটা রেখে দিই আমি, এফ এক্স ডিএক্স ইকুয়াল a0/2 ডিএক্স, মানে 1 এর ইন্টিগ্রেশন আমি জানি এখানে এক্স হবে, তাহলে এক্স লিখো, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট বসিয়ে দাও, -পাই আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিই, প্লাস এখানে আমি একটা সূত্র সরাসরি আমি ব্যবহার করব, কতগুলি গুরুত্বপূর্ণ ইন্টিগ্রাল আছে যেগুলিকে লম্বিক ফাংশন, অর্থাৎ লিমিট -পাই টু পাই কজ এন এক্স ডিএক্স, এটাকে তুমি ইন্টিগ্রেশন করলেও তুমি দেখবে একটা জিরো আসবে, কিন্তু আমি আলাদা আলাদা এখানে দেখাবো না, সরাসরি জিরো বসিয়ে দিতে পারবো। সেম এখানে দেখো -ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেশন, সরি -পাই টু পাই ইন্টিগ্রেশন অফ সাইন এন এক্স ডিএক্স, এইটার মানও আমি জিরো বসিয়ে দিতে পারবো। এই ইন্টিগ্রেশনগুলো আমরা মনে রাখবো, এইগুলিকে আমাদের লাম্বিক উপপাদ্য বলতে পারি, লাম্বিক উপপাদ্যের সাহায্যে আমরা সরাসরি পাই। তাহলে কি পাই একটু দেখো, সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি এ এন বাইরে রেখে দাও, এ এন ধ্রুবক, ইন্টু টোটাল ইন্টিগ্রেশন অফ -পাই টু পাই কজ এন এক্স ডিএক্স ইকুয়াল 0, 0 বসাও, প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি বি এন রেখে দাও, ইন্টু টোটাল এখানে -পাই টু পাই সাইন এন এক্স ডিএক্স, এইটার মান 0 সরাসরি বসাতে পারবো, ইন্টিগ্রেশন করে আমাকে দেখাতে হবে না। তাহলে লেখো বা কি হতে পারে এবার, বা বাম পাশে কি পেলাম আমি, আগেরটা লিখো, -পাই টু পাই এফ এক্স ডিএক্স ইকুয়াল a0/2, আপার লিমিট ছিল আমার পাই, লোয়ার লিমিট ছিল -পাই, এক্সের পরিবর্তে সেগুলি বসিয়ে দাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট অর্থাৎ পাই, মাইনাস পাই, লোয়ার লিমিট -পাই, প্লাস 0, n ইন্টু 0 bn ইন্টু 0, বা -পাই টু পাই এফ এক্স ডিএক্স ইকুয়াল a0/2 ইন্টু টোয়াইস পাই, এখানে পাই পাই যোগ হয়ে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 পাই হবে, 2 ক্যান্সেল করো, বা a0টাকে বাম পাশে নিয়ে আসি, a0 ইকুয়াল 1/পাই, পাইটাকে এই পাশে নিয়ে আসলে -পাই টু পাই
এফ এক্স ডিএক্স শোড বা প্রুভড হয়ে গেল। প্রথম অংশ প্রমাণ শেষ। শোড প্রথম আমাকে এটাই প্রমাণ করতে বলেছে এ নট ইকুয়াল টু 1/পাই মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স। এই প্রমাণটা আমার হয়ে গেল। এবার দ্বিতীয় প্রমাণে আসো, 2 নাম্বার প্রমাণ। 2 নাম্বার প্রমাণ করতে বলেছিল আমাকে কি এ এন ইকুয়াল, 2 নাম্বার প্রমাণ দিয়েছে এ এন ইকুয়াল। 2 নাম্বার প্রমাণ আমাকে প্রমাণ করতে বলেছিল এ এন ইকুয়াল 1/পাই মাইনাস পাই টু পাই মাইনাস পাই টু পাই এফ এক্স কজ অফ এন এক্স ডিএক্স। এই প্রমাণটা করতে বলেছে আমাকে। 2 নাম্বার প্রমাণের জন্য আমার আবার সেই ফোরিয়ার ধারাটা আবার লাগবে। তাহলে প্রমাণে চলে আসি আমরা। প্রুফ, সেই ফোরিয়ার দ্বারা যেটা আমরা লিখেছিলাম ওটা আমি বারবার না লিখি, এখানে আমি আবার লিখি। 1 নংকে আবার আমরা কি করব, কি ছিল আমার 1 নংটা লিখতে পারি চাইলে আমার, বা দেওয়া আছে। এটা আমি চাইলে আবার লিখতে পারি। এখানে ফোরিয়ার ধারাটা কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল এ নট 0/2। ফোরিয়ার ধারাটা আবার লিখো, প্লাস সামেশন অফ এন ইকুয়াল 1 টু ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস সামেশন অফ এন ইকুয়াল 1 টু ইনফিনিটি বি এন সাইন এন এক্স। এটাকে 1 নাম্বার দাও। এখন দেখো আমি কি করব, এটাকেও আমাকে ইন্টিগ্রেশন নিতে হবে উভয় পক্ষে। তবে আমার এই প্রমাণটা দেখো, প্রমাণ দেখলে দেখবা কজ এন এক্স আছে আমার, এই জন্য আমি এফ এক্স এর সাথে কজ এন এক্স দ্বারা গুণ করতে হবে। আমাকে এখন কি করতে হবে দেখো, 1 নং এর এটা আমি প্রথম প্রমাণে করি নাই, দ্বিতীয় প্রমাণে করতে হবে। উভয় পক্ষকে কজ এন এক্স দ্বারা গুণ করি এবং এক্স এর সাপেক্ষে মাইনাস পাই থেকে পাই সীমার মধ্যে, আগেরটার মতো লিমিট সেম থাকবে, পাই সীমার মধ্যে ইন্টিগ্রেট করে পাই, এত সীমার মধ্যে ইন্টিগ্রেট করে পাই কি পাই দেখো, ইন্টিগ্রেট করে পাই। তাহলে ইন্টিগ্রেশন করো, উভয় পাশে হবে এটা। বাম পাশে হলে কি হয় দেখো, মাইনাস পাই থেকে পাই এফ এক্স গুণ করবো কি দিয়ে বলেছি আমি, কজ অফ এন এক্স। তার গুণ করো কজ অফ এন এক্স, যেহেতু ইন্টিগ্রেশন দিয়েছে আমি ডিএক্স আসবে ইকুয়াল এ নট বাই 2, ধ্রুবকটাকে আলাদা করে ফেলো। এখানে প্রত্যেকটা টার্মকে কিন্তু কজ এন এক্স দিয়ে গুণ করতে হবে। 3টা টার্ম আছে আমার, তিনোটাকে গুণ করতে হবে। তাহলে এখানে আসো প্রথমে মাইনাস পাই টু পাই কজ এন এক্স ডিএক্স প্লাস দ্বিতীয়টাকেও আমার সেমভাবে গুণ করতে হবে। এখানে আমার এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। আসো তাহলে এটাকে গুণ করে আমরা দ্বিতীয়টাকে সামেশন অফ, আলাদা করে ফেলো এটাকে, সামেশনটাকে সামেশন অফ আমার কি আসবে এখানে, এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি যেটা ছিল আমার সেটা আলাদা করে ফেলো। তাহলে আমরা একইভাবে প্লাস সামেশন লিখে ফেলে আমরা এখানে যেটা আসবে সেটা, সামেশনকে বাইরে নিয়ে আসো, সামেশন এন ইকুয়াল 1 টু ইনফিনিটি এনটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই কজ এন এক্স, আরেকটা কজ এন এক্স ইন্টু কজ এন এক্স ডিএক্স প্লাস সামেশন এন ইকুয়াল 1 টু ইনফিনিটি বিএনটাকে নিয়ে আসো বাইরে, বিএন মাইনাস পাই টু পাই কজ এন এক্স, কজ এন এক্স দিয়ে গুণ করে দিচ্ছি আমি। আর এখানে কি আছে, সাইন এন এক্স ডিএক্স
দেখো বা বাম পাশে যেটা আছে সেটা লিখি আমরা মাইনাস পাই টু পাই fx cos of nx dx equal a naught by 2 কি পাচ্ছি আমি a naught by 2 minus পাই টু পাই cos nx dnx একটু লিখি আমরা আমি একটু আগেই পেয়েছি এটা সমান 0 চলে আসবে a naught by 2 মাইনাস পাই টু পাই cos nx dx সমান 0 একটু আগেই লিখেছি আমি সরাসরি সেটা এখানে আমি 0 লিখে দিতে পারি 0 প্লাস summation n equal 1 to infinity an minus pi to pi cos square nx dx plus summation of n equal 1 to infinity bn into মাইনাস পাই টু পাই cos nx sin nx dx এটা সমানও 0 এটাও আমরা একেবারে কোনো ইন্টিগ্রেশন না দেখিয়ে সরাসরি 0 বসিয়ে দিতে পারবো লাম্বিক উপপাদ্যের সাহায্যে এগুলো একটু মনে রাখতে হবে আমার মাইনাস পাই টু পাই cos nx ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল 0 sin nx ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল 0 আবার মাইনাস পাই টু পাই ইন্টিগ্রেশন cos nx sin nx dx ইকুয়াল 0 এটা আমরা সরাসরি বসিয়ে দিতে পারবো বা মাইনাস পাই টু পাই fx cos nx dx ইকুয়াল প্রথমটা পেয়েছি 0 পরেরটাকে কি করেছে দেখো ওখানে ছিল cos স্কয়ার nx আমি কি একটা 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছি 2 cos স্কয়ার nx dx আর 2টাকে বাইরে নিয়ে এসে an বাই 2 লিখেছি প্লাস পরের উৎপাদকটা 0 ছিল সেটা 0 লিখে দিয়েছি বা মাইনাস পাই টু পাই fx cos of nx dx ইকুয়াল প্রথম টার্মটা 0 লাস্ট টার্মটা 0 আর সামেশন আমি দিচ্ছি না দরকার নাই এখন an বাই 2 মাইনাস পাই টু পাই 2 cos স্কয়ারের সূত্র আমার যেটা জানা আছে 1 প্লাস cos of 2x 2 cos স্কয়ার x এর সূত্র হয় আমাদের 1 প্লাস cos of 2x তাহলে লিখো সেটা মাইনাস পাই টু পাই 1 plus cos of 2nx dx বা মাইনাস পাই টু পাই বাম পাশেরটা হুবহু রয়ে যাচ্ছে আমার একটু মনোযোগ দিলে বুঝতে পারবা cos of nx dx ইকুয়াল a নট n বাই 2 আমি একেবারে ইন্টিগ্রেশন করে ফেলি 1 এর ইন্টিগ্রেশন হবে x থার্ড ব্র্যাকেট দিয়ে দাও ইন্টিগ্রেশন হয়ে গেলে লিমিট আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বসাবো x প্লাস cos টুয়াইস nx এর ইন্টিগ্রেশন হবে sin অফ টুয়াইস nx ডিভাইডেড বাই টুয়াইস n লিমিটটা বসিয়ে দাও লোয়ার লিমিট মাইনাস পাই আপার লিমিট পাই বা শুধু ক্যালকুলেশন করা এখন মাইনাস পাই টু পাই fx cos of nx dx ইকুয়াল এখন আমি বসাবো আপার লিমিট লোয়ার লিমিটটা মানে বসিয়ে দিব an বাই 2 থার্ড ব্র্যাকেট দিয়ে দাও প্রথমে তুমি পাই বসাও পাই প্লাস সাইন অফ টুয়াইস n পাই ডিভাইডেড বাই টুয়াইস n মাইনাস সূত্রের মাইনাস এবং এই মাইনাস এখানে আবার একটা চাইলে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও এটা একটা আলাদা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দাও এক্স এর মান মাইনাস পাই হবে এখন মাইনাস পাই প্লাস সাইন অফ টুয়াইস n মাইনাস পাই ডিভাইডেড বাই টুয়াইস n ব্র্যাকেট শেষ করো থার্ড ব্র্যাকেটও শেষ করো বা মাইনাস পাই টু পাই এফ অফ এক্স cos nx dx ইকুয়াল একটু মনোযোগ দিতে হবে এখানে an বাই 2
একটু কী পাই খেয়াল করো, সাইন সমান সেটা টোয়াইস এন পাই হোক, 2 পাই হোক, পাই হোক, এটা 0 আসবে। সাইন টোয়াইস এন পাই, সাইন 3 পাই, সব কিছুর মান আমার এখানে 0 আসে। তাহলে শুধু কি থাকবে পাই, এখানেও এটার মান 0 আসবে, এখানে একটা পাই থাকবে, আর এখানে মাইনাসে মাইনাসে একটা পাই থাকবে। তাহলে কি হবে, পাই প্লাস পাই ইকুয়াল an/2 ইন্টু টোয়াইস পাই। 2 ক্যান্সেল করো, বা পুরা জিনিসটাকে এই পাশে নিয়ে আসো, an পাই ইকুয়াল -পাই টু পাই fx cos of nx dx, বা আমার দরকার an এর মান, an ইকুয়াল 1/পাই -পাই টু পাই f of x cos of nx dx শোড, অর্থাৎ আমার 2 নাম্বার প্রমাণটাও হয়ে গেল। 2 নাম্বার আমাকে প্রমাণ করতে বলেছিল ফোরিয়ার ধ্রুবক n ইকুয়াল 1/পাই -পাই টু পাই fx cos nx dx। এখন আসো আমরা 3 নাম্বার প্রমাণে যাই। আসো তাহলে 3 নাম্বার প্রমাণের জন্য আমি আবার লিখেছি, দেওয়া আছে, আমি ফোরিয়ার ধারাটা আবার লিখলাম। 3 নাম্বার ধারা আমাকে ওখানে প্রমাণ করতে বলছে bn ইকুয়াল টু, তাহলে আমি কি করবো, এখন দেখো সাইন nx ছিল প্রমাণে আমার, এই জন্য আমি আগের মতো 1 নংয়ের উভয় পক্ষে সাইন nx, 2 নাম্বার প্রমাণে ছিল cos nx দ্বারা গুণ করা, আর এখানে সাইন nx দ্বারা গুণ করে -পাই থেকে পাই পর্যন্ত x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে পাই। তাহলে কি পাই দেখো, বাম পাশে যেটা পাচ্ছি আমি, আগে ইন্টিগ্রেশনটা নিয়ে নাও, ইন্টিগ্রেশন অফ -পাই টু পাই fx, প্রত্যেকটা টার্মকে গুণ করবো আমি এখানে সাইন nx দ্বারা, সাইন nx, যখন ইন্টিগ্রেশন দিব সাথে সাথে dxটাও আসবে, ইকুয়াল a0/2, ধ্রুবকটাকে বাইরে নিয়ে যাও, ইন্টিগ্রেশন অফ -পাই টু পাই, এটাকেও আমি গুণ করবো সাইন অফ nx dx, প্লাস সামেশনটাকে একদম একসাথে বাইরে নিয়ে আসি আমি, সামেশন অফ n ইকুয়াল 1 টু ইনফিনিটি, এটা একসাথে নিয়ে নিতে পারি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, an -পাই টু পাই সাইন nx, সাইন nx দ্বারা গুণ করতেছি, আমার আছে একটা cos nx dx প্লাস bn, মানে এই 3 নাম্বার টার্মকে এখন গুণ হবে, -পাই টু পাই, ইন্টিগ্রেশনটা নিচ্ছি, সাইন nx এখানেও আছে, আর একটা সাইন nx দিয়ে গুণ করলে হবে সেটা সাইন স্কয়ার nx, একেবারে লিখে দিলাম আমি nx dx, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, বা -পাই টু পাই fx সাইন অফ nx dx, এখন লাগবে কিন্তু আমার bn এর মান ইকুয়াল, আবার বলছি আমি এখানে একটু মনোযোগ দাও, -পাই টু পাই সাইন nx dx, এটাকে আমি তোমার ইন্টিগ্রেশন করে দেখাবো না, এই পুরাটার মান স্পেশাল ইন্টিগ্রেশন হিসেবে মনে রাখবো আমার, এটা থেকে এটা পুরাটার মান 0 আসবে, যেটা 0 লিখতে পারবো আমি, a0/2 ইন্টু 0 প্লাস, সেম এখানেও আসো তুমি, এই যে সাইন nx cos nx dx ইন্টিগ্রেশন -পাই টু পাই, এই পুরাটার মানও 0 চলে আসবে, তাহলে আমি কি লিখবো, an ইন্টু 0, বাকি থাকতেছে শুধু bn, এখানে আমি কি করবো একটু খেয়াল করো, প্লাস bn/2, 2 দ্বারা গুণ করে আমি এখানে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে কি আসবে দেখ, -পাই থেকে পাই 2 সাইন স্কয়ার nx dx, বা একটু বাম পাশে যেরকম আছে থেকে যাবে, -পাই টু পাই fx সাইন অফ nx dx ইকুয়াল, ফার্স্ট টার্মটা 0 প্লাস an এর সাথে গুণ করলে সেকেন্ড টার্মও 0 প্লাস bn/2 2 সাইন স্কয়ার nx, সেটা আমার সূত্র জানা আছে, 1 মাইনাস cos of 2x, লিমিট -পাই টু পাই 1 minus cos of
টোয়াইস nx দাও বাইরে dx, বা এখন শুধু আমি এটাকেই ইন্টিগ্রেশন করে রেজাল্ট নিয়ে আসবো, আনো, বা মাইনাস পাই টু পাই, বাম পাশেরটা যেরকম আছে সে কোনো চেঞ্জ হবে না, এটা থেকে যাবে লাস্ট পর্যন্ত, ইকুয়াল, দেখো কি আসে, bn/2 ইন্টিগ্রেশনটা একসাথে করে দিই, থার্ড ব্র্যাকেট দাও, 1 এর ইন্টিগ্রেশন হবে x, মাইনাস cos অফ টোয়াইস nx এর ইন্টিগ্রেশন হবে sin অফ টোয়াইস nx ডিভাইডেড বাই টোয়াইস n, লিমিট বসাও, আপার লিমিট পাই, লোয়ার লিমিট মাইনাস পাই, বাম পাশেরটা কোনো চেঞ্জ হবে না, ওটা রেখে দিয়ে আমি ডান পাশেরটা লিখি, ইকুয়াল bn/2 থার্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, লিমিটগুলি বসিয়ে দাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে পাই মাইনাস সাইন অফ মাইনাস টোয়াইস n পাই ডিভাইডেড বাই টোয়াইস n, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দাও, এবার বসাবো লোয়ার লিমিট, তাহলে মাইনাস পাই মাইনাস সাইন অফ মাইনাস টোয়াইস n পাই ডিভাইডেড বাই টোয়াইস n, শেষ করো ব্র্যাকেটগুলি, ইকুয়াল bn/2 থার্ড ব্র্যাকেট দাও, এখানে সেম আগের মতোই সাইন টোয়াইস n পাই জিরো হবে, এটাও জিরো হবে, তাহলে থাকবে শুধু পাই প্লাস পাই, তাহলে কি আসলো, মাইনাস পাই টু পাই fx sin nx dx ইকুয়াল bn/2 ইন্টু টোয়াইস পাই, 2 ক্যান্সেল করো, বা পাই bnটাকে এবার বাম পাশে নিয়ে আসো, পাই ইন্টু bn ইকুয়াল মাইনাস পাই টু পাই fx sin of nx dx, বা যার মান বের করতে বলেছে আমাকে, bn ইকুয়াল 1/পাই মাইনাস পাই টু পাই fx sin of nx dx, প্রমাণিত অথবা দেখানো হলো। খুবই গুরুত্বপূর্ণ তিনটা প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিলাম, অর্থাৎ এটা তিনভাবে আসতে পারে, প্রমাণ করো যদিও আসতে পারে, অথবা প্রশ্নটা এইভাবে হতে পারে, ফোরিয়ার সহগগুলির মান নির্ণয় করো, a0 an bn এর মানগুলি নির্ণয় করো। তোমাদেরকে আমি মোটামুটি ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝছো, যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবে এবং প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আরও 2টা থিওরাম বুঝাবো, তারপরে অঙ্কে চলে যাব। ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ।